মমতা ব্যানার্জি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়া। তো উনার বয়স কাছাকাছি 70 হয়ে গেছে, 70+ হতে যাচ্ছে। তো উনার মধ্যে যে দক্ষতা, যে গুণ, সবাইকে নিয়ে চলার সেই যে বিদ্রোহী মনোভাব, সেই পোর খাওয়া, এক কথায় আমরা যেটা বলি পোর খাওয়া, তো সেই পোর খাওয়া যে গুণগুলো উনার মধ্যে আছে, এরপরে তৃণমূলের মধ্যে সেরকম গুণ কারোর মধ্যে দেখা যাচ্ছে না। তো সেই হিসেবে দেখতে গেলে তৃণমূলের পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কাকে দেখবেন? দেখুন, তৃণমূলের পরবর্তী, আমি তো তৃণমূলের কোনো প্রতিনিধি নয় বা তৃণমূল কংগ্রেসের আমি মেম্বারও নই, জনগণ হিসেবে কাকে দেখতে? ঠিক আছে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে এই সরকার এখনো থাকবে, কারণ কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যোগ্য উত্তরসূরি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একটা কি দুটো টার্ম থাকবেন, কারণ আপনি 70-এর বয়সটা বললেন বলে আজ থেকে 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সফর সঙ্গী আমি হয়েছিলাম। আচ্ছা, সেটা হলো উনি দেখবেন প্রত্যেক বছর নর্থ বেঙ্গলে যায়, ওই নর্থ বেঙ্গল দার্জিলিং পাহাড়কে উনি ভালোবাসেন। তো একটা সফরে আমি গেছিলাম, 8 দিনের সফর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যেখানে থাকতেন, সেখান থেকে উনি প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় উঠে উনি মর্নিং ওয়াকে বেরোতেন, ঠিক আছে। আমরাও আমাদের হোটেল থেকে 7:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতাম। একদিন পাহাড়ি রাস্তায় 14-15 কিলোমিটার পর্যন্ত উনি হাঁটতেন, 14-15 কিলোমিটার পর্যন্ত। আমরা লন্ডন, নিউ ইয়র্কের দেখুন ওখানকার ওয়েদার সমতল, ঠিক আছে, পাহাড়ি রাস্তায় অক্সিজেন কম, মমতা স্মার্টলি হেঁটে যাচ্ছেন, হাওয়াই চপ্পল পরে, আমরা বুট ফুট পরেও পাচ্ছি না। আমাদের কথা ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি গার্ড, তারা তো পুলিশের লোক, তারাও পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছে। সঙ্গে একজন সাংবাদিক ছিলেন, যে সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সিনিয়র সাংবাদিক, একটি বড় চ্যানেলের, তিনি এখন এডিটার। তিনি বাধ্য হয়ে, মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জির মানে প্রায় ভাইয়ের মতো, ভাই ধরুন, রক্তের সম্পর্ক নেই, তিনি জড়িয়ে ধরে মমতা ব্যানার্জিকে বললেন আর নয়, মানে আর কেউ পাচ্ছে না। মমতা ব্যানার্জি তখনও 10 কিলোমিটার হাঁটতে পারে। তখন বয়সটা মমতা ব্যানার্জির কাছে একটা সংখ্যা মাত্র। এত এনার্জি, এত ফিটনেস ওনার মতো অনেকেরই নেই।